আচ্ছা, বাংলায় রাজনীতিতে সবাই তো পরিবর্তন চেয়েছিলেন। সবাই মনে মনে এটাই চেয়েছিলেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কিন্তু সত্যিই কি পরিবর্তন হলো? নাকি সেটা শুধু শঙ্কায় থেকে গেল? আমার তো মনে হচ্ছে না কিছু পরিবর্তন হয়েছে। কারণ মানুষ যেখানে ছিল সেখানেই রয়েছে। ভোট পরবর্তী যে হিংসা মানুষের ভেতরে তৈরি হচ্ছে সেটা দেখে বড্ড খারাপ লাগছে। আজকে দীর্ঘদিন ১৫ বছর ধরে তৃণমূল সরকার রাজ করেছে। তাদের পার্টি অফিস ভাঙচুর, তাদের লোকজনের গায়ে আঘাত করা। হ্যাঁ, মানছি, সবাই হয়তো বলবেন যে মারের বদলা মার। কিন্তু না, দিস ইজ নট এ সলিউশন। বিকজ তারা যেটা করেছে সেটা বিজেপিও যদি করে, কী পার্থক্য থাকবে? সুতরাং সমস্ত মানুষের কাছে একটাই কথা বলবো যে আপনারা একটু সংযত থাকুন, একটু ধৈর্য ধরুন। সময় সময়কে পরিবর্তন করে। সুতরাং আপনারা নিজেদেরকে পরিবর্তন করুন। দেখবেন মানুষ যেমন আপনাদেরকে নিয়ে এসছে, মানুষ কিন্তু দূরে ছুঁড়ে ফেলতেও আবার তাদের সময় লাগে না। সুতরাং মানুষের প্রতি একটু সংবেদনশীল হোক। যা নেওয়ার, যা ডিসিশন করার, সেটা ল অ্যান্ড অর্ডারের উপরে ছেড়ে দিন। যে যে স্টেটে বিজেপি পাওয়ারে আছে তারা কিন্তু সবসময়ের জন্য প্রশাসনকে ফ্রি হ্যান্ডস দিয়ে রেখেছে। আপনি কিন্তু ভুলবেন না, যদি বিজেপির পতাকা নিয়ে আপনি কোথাও ঝামেলা করেন, পুলিশ যদি আপনাকে আটক করে, তাহলে কিন্তু কোনো বিজেপি লিডার আপনাকে বাঁচাতে যাবে না। এবং এটা কিন্তু প্রত্যেকটা বিজেপি লিডার ওপেন প্রেস কনফারেন্সেও স্বীকার করছে। তাই নিজে সংযত থাকুন। আপনার কিন্তু পরিবার আছে, আপনার জীবন আছে। কারণ জানি আমরা, জীবন কিন্তু প্রেসিয়াস। সুতরাং নিজের ভালোটা বুঝুন এবং অন্যের উস্কানিমূলক কথাবার্তায় আপনি এমন কিছু স্টেপ নিয়ে নেবেন না যাতে ভবিষ্যতে আপনারই অসুবিধা হয়। দিস ইজ অ্যাবসোলিউটলি অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ। আপনি যদি আমার সাথে সহমত থাকেন বা আপনার যদি কোনো মতামত থাকে, আপনি অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করতে পারেন। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং তার সাথে নিজেকে একটু সংযত রাখুন। জয় হিন্দ, জয় ভারত। বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোনো তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেব, সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে।